আজকে বানালাম বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি, নুডলস অমলেট। আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নিয়েছি। যে কোনো ধরনের নুডলসও নেওয়া যেতে পারে, তবে নুডলসের ভেতরে যে মশলাটা আছে সেইটা আলাদা করে রাখবো, আর নুডলসগুলো এখন একটু সেদ্ধ করে নেব। তবে চেষ্টা করবেন যে সমস্ত নুডলসের প্যাকেটের ভেতরে ছোট ছোট মশলা থাকে সেই রকম ধরনের নুডলস নেবার, কারণ এই রেসিপিটা বানানোর জন্য ওই মশলাটা যদি অ্যাড করা হয় খুবই ভালো লাগে। নুডলসগুলো সেদ্ধ করার পর ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে কিছুটা নুডলস নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। এখন 2টো ডিমই দিচ্ছি। এরপর সবজি মেশানো হবে, তারপর যদি মনে হয় আরেকটা ডিম লাগতে পারে তখন আরেকটা ডিম অ্যাড করে দেবো। এখন এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর, একটু ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু ধনেপাতা, আর এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ম্যাগি মশলার মধ্যে যেহেতু নুন দেওয়া থাকে তাই আরেকটু নুন দেবো, বাকি জিনিসগুলো যেহেতু মেশানো হয়েছে সেজন্য নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে। এরপর সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিলাম। এখন মনে হচ্ছে আরেকটা ডিমের দরকার, তাই আরেকটা ডিম অ্যাড করে দিলাম, কারণ ডিমটা না হলে এই অমলেটটা কিন্তু ঠিকঠাক হবে না। অমলেটটা যখন উল্টানো হবে তখন কিন্তু অমলেটটা ভেঙে যেতে পারে। এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার ম্যাগি, ডিম, সবজি সব কিছু একসঙ্গে মিশিয়ে এখানে দিয়ে দিলাম। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে, নয়তো একটা সাইড খুব বেশি পুড়ে যাবে আর অন্য সাইডটা একদম কাঁচা থেকে যাবে, তখন কিন্তু অমলেটটা উল্টানো যাবে না। তবে এইটা রান্না করার সময় কিন্তু অবশ্যই একটা হালকা চাপা ঢাকা দিতে হবে। আর এই অমলেট উল্টানোর কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু অমলেটটা ভেঙে যেতে পারে। এদিকে অমলেটের 2 সাইডই কিন্তু ভালো মতন কুক করা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। বাচ্চা স্কুলে টিফিনে হোক বা ডিনারে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। আর এই রেসিপিটা দেখে কারা কারা বাড়িতে বানালেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।